সুপ্রিয় দর্শক, একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গ্রিন বাংলা চ্যানেলের বিশেষ সাপ্তাহিক আয়োজন। জাতীয় কবির জন্মদিন উপলক্ষে আমাদের আজকের এই সাপ্তাহিক বিশেষ আয়োজন আমারে দেব না পণ্ডিত অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছে আমি কিষান হালদার। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন যে আজ কাজী নজরুল ইসলামের 122তম জন্মদিন। আমাদের জাতীয় কবি, আমাদের বিদ্রোহী কবি, দ্রোহের কবি, সাম্যের কবি, অনেক নামে আমরা তাকে বিশেষায়িত করতে পারি। যে নামে ডাকি, যে নামেই বলি, সব থেকে বড় পরিচয় উনি আমাদের জাতীয় কবি। আজকে গ্রিন বাংলা চ্যানেলের পক্ষ থেকে জাতীয় কবির এই বিশেষ জন্মদিনে বিশেষ শ্রদ্ধাঞ্জলি আমার দেব না পণ্ডিত অনুষ্ঠান। আজকে আমরা এই অনুষ্ঠানে দুজন বিশেষ অতিথি শিল্পীকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে ওনারা যুক্ত হয়েছেন। একটু পরে আমরা স্ক্রিনে আনবো, ওনারা আমাদের গান শোনাবেন। ওনাদের সাথে সঙ্গীতের বিভিন্ন বিষয় নিয়ে, কাজী নজরুল ইসলামের সৃষ্ট কিছু রাগ রয়েছে, সে বিষয় নিয়ে আমরা কথা বলবো, আমরা গান শুনবো। আর আপনারা আমাদের সাথে থাকবেন, শিল্পীদেরকে উৎসাহিত করবেন, গানের অনুরোধ করবেন এবং অনুষ্ঠান কেমন হচ্ছে আপনারা মতামত জানাতে পারবেন। আমাদের কাছে লেখার ঠিকানাটি স্ক্রলে আছে, তারপরে বলে দিচ্ছি gbchannel@24.com। এই ঠিকানাতে আপনারা ইমেল করতে পারবেন। এবং প্রবাস থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, আপনারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আমাদের গানের অনুরোধ করবেন, অনুষ্ঠান কেমন হচ্ছে সে বিষয়ে আপনারা মতামত জানাবেন, আর অনুষ্ঠানটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা এখন যুক্ত করে নিচ্ছি বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের বিশিষ্ট সঙ্গীত শিল্পী আশিস কুমার শীল। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশিস কুমার শীল। দাদা নমস্কার, শুভেচ্ছা নেবেন। দাদা নমস্কার। আর কেমন আছেন আপনি? আছি ভালো দাদা, আপনি ভালো আছেন তো নিশ্চয়ই? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আর আজকে আমরা খুব খুশি হয়েছি যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশের বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী নাদিয়া আরেফিন শাওন। আপাকে আমরা যুক্ত করে নিচ্ছি। আপা শুভেচ্ছা নেবেন, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও শুভেচ্ছা, ভালো আছি। আর আমাকে ডাকার জন্য গ্রিন বাংলা চ্যানেলকেও ধন্যবাদ, শুভেচ্ছা। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপা যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আজকে বিশেষ দিন, জাতীয় কবির জন্মদিন। আমরা আপনাদের কাছ থেকে গান শুনবো, আপনাদের মতামতও জানবো, কিছু কথাও শুনবো। আর দর্শকবৃন্দ যারা রয়েছেন, আপনাদের অনুরোধ করবেন, আপনারা সে গানগুলো শোনানোর চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ। তো দাদা, আমরা আরেকটি কথা দিয়ে আজকে অনুষ্ঠানটি শুরু করব। যে আমরা সবাই জানি যে করোনা প্যান্ডামিক সিচুয়েশন এখন আমাদের দেশে প্রতিদিনই আক্রান্ত হচ্ছে, অনেকেই মারা গেছেন ইতিমধ্যে। তো যারা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, দেশ বিদেশে যারা রয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি রইল। আর যারা আক্রান্ত হয়েছেন, আপনাদের আশু রোগ মুক্তি কামনা করছি। আমরা যেন সবাই সুস্থ থাকি এবং স্বাস্থ্যবিধি মেনে চলি। সবাইকে আবারও ধন্যবাদ। তো আশিস দাকে দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করবো। দাদা, কোন গানটি শুনছি? দাদা, গ্রিন বাংলা চ্যানেলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে কিষান দাকেও আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আপনাদের সঙ্গে যুক্ত করার এই যে পরিকল্পনা, এই পরিকল্পনাকেও আমি সাধুবাদ জানাচ্ছি। আজকে আমাদের আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 122তম জন্ম জয়ন্তী। সেই বিশেষ অনুষ্ঠানে আমাকে এবং আমার ছোট বোন নাদিয়া আরেফিন শাওন, এই দুইজন শিল্পীকে যুক্ত করার জন্য আমি গ্রিন বাংলা চ্যানেলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পরিবেশনা আমি শুরু করব কাজী নজরুল ইসলামের একটি আধুনিক পর্যায়ের গান দিয়ে। কথা কথা থাকিও না চুপ করে, কথা কথা থাকিও না চুপ করে, মন গগনে কথার বৃষ্টি ঝরে, থাকিও না চুপ করে, কথা
ধীর সমীরণ নাহি যদি কহে কথা, ফোটে না কুসুম নাহি দোলে বনলতা। ধীর সমীরণ নাহি যদি কহে কথা, ফোটে না কুসুম নাহি দোলে বনলতা। কমল যদি ভ্রমর না গুঞ্জরে, কথা থাকিও চুপ। শোনো কপতির কাছে কপত কি কথা কহে, পাহাড়ের গান ভাঙে মুখর ঝরনা বহে। শোনো কপতির কাছে কপত কি কথা কহে, পাহাড়ের গান ভাঙে মুখর ঝরনা বহে। আমার কথার লঘু মেঘুনি হায়, জমে হিম হয়ে যায়। আমার কথার লঘু মেঘুনি হায়, জমে হিম হয়ে যায়। তোমার নীরবতা এসো আরো কাছে এসো, কথার পুকুর ভরে থাকিও না চুপ করে। কথা কও কথা থাকিও না চুপ করে। মৌন গগনে আলো কথার বৃষ্টি ঝরে, থাকিও না চুপ করে। কথা কও কথা থাকিও না চুপ করে। বাহ দাদা, খুব চমৎকার একটি ধন্যবাদ গান দিয়ে দাদা। আজকের অনুষ্ঠান শুরু হলো। আশা করি দর্শক শ্রোতা যারা রয়েছেন গানটি উপভোগ করেছেন। অনেক ধন্যবাদ দাদা। এবার শাওন আপা, আপনি কোন গানটা শোনাবেন প্রথমে? কথা কও শোনার পরে তো শোনাতে চাচ্ছিল বন্য গান, এখন দেখা যাক প্রিয়া গেছে শোনাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, আচ্ছা। শোনান। প্রিয়া গেছে কবে পরদেশ, পিউকা ডাকে পাপিয়া। প্রিয়া গেছে কবে পরদেশ, পিউকা ডাকে পাপিয়া।
আদোয়েল শ্যামা শীতে তারি হুতাশ উঠেছে ছাপিয়া, পিয়া গেছে কবে পরদেশ, পিউকা ডাকে পাপিয়া। পাতারি আড়ালে মুখ ঢাকে মোহ মোহ ওঠে ডাকে, পাতারি আড়ালে মুখ ঢাকে মোহ মোহ ওঠে ডাকে, বাজে ধ্বনি তারি বাজে ধ্বনি তারি বিরোহী পরাণ ব্যাপিয়া, বিরোহী পরাণ ব্যাপিয়া, পিউকা ডাকে পাপিয়া, পিয়া গেছে কবে পরদেশ। বউ কথা কও পাখি ডাকে, কেন মনে পড়ে যায় তাকে, কথা কব ডাকে তো সে মোরে, কথা কব ডাকি তো সে মোরে, নিশীথ উঠিত কাঁপিয়া, নিশীথ উঠিত কাঁপিয়া, পিউকা ডাকে পাপিয়া, পিয়া গেছে কবে পরদেশ, পিউকা ডাকে পাপিয়া, পিউকা ডাকে পাপিয়া। অনেক ধন্যবাদ আপা। অনেক খুব সুন্দর ধন্যবাদ। সুন্দর একটি গান শুনলাম আপনার কাছ থেকে। আমাদের কিছু কমেন্ট আমরা একটু দেখব, সেটা জি। দেখার পরে আমরা পরের গানে আমরা যাচ্ছি। কে কে আছেন আমরা একটু দেখে আসি। নাদিম মোমেন সরি নাদিম মোমেন লিখেছেন যে খুব নাহিদ মোমেন নাহিদ আমাদের বড় সরি আপা। সরি সরি হ্যাঁ আচ্ছা নাহিদ মোমেন খুব ভালো হচ্ছে আশিস। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত। আরও অনেক গান আমরা নিশ্চয়ই শুনবো। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ টেলিভিশনের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীতের পরিচালক এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী আশরাফ মাহমুদ। উনি লিখেছেন নজরুল জন্মজয়ন্তীর প্রাক্কালে গ্রিন বাংলার এই আয়োজনকে সাধুবাদ জানাই, শিল্পীদের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের সাথেই নিশ্চয়ই শেষ পর্যন্ত থাকবেন। অনেক ধন্যবাদ। আশরাফ মাহমুদ আরও লিখেছেন যে উপরে লেখাটি প্রাক্কালে পড়ুন। ওকে, অনেক ধন্যবাদ। আমাদের আশিসের জলসাঘর লিখেছেন ধন্যবাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ যারা রয়েছেন। আশরাফ মাহমুদ লিখেছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মতিউর রহমান ও আমি দেখছি। অনেক ধন্যবাদ, আপনারা সাথে আছেন। আমরা খুব মানে উৎসাহিত হচ্ছি, আমরা হৃদ্য হচ্ছি। আপনারা থাকবেন, কমেন্টস করবেন, অনুরোধ থাকলে গানের অনুরোধও করবেন। পলি হালদার লিখেছেন যে অনুষ্ঠানের সবাইকে অনেক শুভেচ্ছা ও এবং গান খুব সুন্দর হচ্ছে। পলি হালদার অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। গানের অনুরোধ থাকলে আপনারা করবেন। আচ্ছা, পিকে রয় আমাদের রংপুর থেকে উনি যুক্ত হয়েছেন। খুলো খুলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়িয়ে, এই গানটি শোনানোর অনুরোধ করেছেন।
এটি রবীন্দ্রসঙ্গীত। যদি সুযোগ হয় তো আপনারা শোনাবেন। আমাদের আরেকজন প্রিয় শিল্পী, আমাদের খুব কাছের মানুষ যুক্ত হয়েছেন, তাপস চক্রবর্তী। বা চমৎকার পরিবেশনা, খুব ভালো লাগলো। আশিসের গান, সবার জন্য শুভকামনা রইল। তাপসদা, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। অনেক ধন্যবাদ, শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে। আমাদের সাথে রয়েছেন ফরিদ আহমেদ। চমৎকার পরিবেশনা, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সাথেই শেষ পর্যন্ত থাকবেন। আর রয়েছেন মুক্তা রানী, বেস্ট অফ লাক। মুক্তা রানী, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। আশিস দাকে আমি একটু একটা প্রশ্ন করতে চাই। আশিস দা, যে আমাদের নজরুল আমাদের বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি, অনেক পরিচয় ওনার। তো আমার কাছে মনে হয়েছে, আপনি আমার সাথে একমত হবেন কিনা জানি না, যে উনি ছোটবেলা থেকে সেই রুটি বিক্রেতার কাছ থেকে শুরু করে জীবনের অনেক কষ্ট, অনেক আঘাত, অনেক বেদনা উনি সহ্য করেছেন, এবং সেই সবগুলো তিনি নিজের সম্মুখে মোকাবেলা করেছেন। এবং উনি কিন্তু যুদ্ধ করেছেন, উনি একজন মুক্তিযোদ্ধা, যুদ্ধ গিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই যে ঘাত, এই যে প্রতিঘাত, এই যে জীবনের বাঁকে বাঁকে উনি যে সমস্যা পড়েছেন, এটাই কি ওনাকে এই ধরনের বিরহের গান লেখায় কি উৎসাহিত করেছে? ওনার যে কবিতা, এটাকে আরো কি সমৃদ্ধ করেছে এই বিষয়গুলো? আপনি কি মনে করেন আশিস দা? হ্যাঁ, একদম ঠিক কথা। কাজী নজরুল ইসলামের সারা জীবনে বিভিন্ন ট্র্যাকে চলছে। সেটা হলো আহ, যেমন অর্থনৈতিক দৈন্যতা ছিল তার ভিতরে, সে থেকে রুটির দোকানে চাকরি করেছেন, এবং আহ, মসজিদে ইমামতিও করেছেন সে। এমনকি কিছু ইসলামী সঙ্গীত লেখার কারণে সে জেল খেটেছে। সে আমাদের মোল্লারা তার পিছনে লেগেছিল। খাটার জেলের মধ্যে বসেও সে বহু জাতীয় গান লিখেছেন। এই বিভিন্ন কারণেই তাকে বিদ্রোহী আহ, কবি বলে আখ্যায়িত করা হয়েছে। এবং আমাদের বাংলাদেশের যে আহ, জনক, যে বাংলাদেশের যে বঙ্গবন্ধু, ওনাকে বাংলাদেশে এনে তাকে অনেক আহ, পরিচর্যা করে তাকে জাতীয় কবি বলে আখ্যায়িত করেছেন, যে জাতীয় ঘোষণা দিয়েছেন। আহ এরকম অনেক ধরনের ঘটনা আছে আর কি হ্যাঁ, তার নিশ্চয়ই আমরা জীবনে। সে ঘটনাগুলো আরো আমরা একটু একটু করে শুনবো সবার কাছ থেকে। এখন আমরা কোন গানটি শুনছি? হ্যাঁ, কাজী নজরুল ইসলাম গজল অঙ্গটা, এই গজল অঙ্গকে সে মূলত এত সমৃদ্ধ করেছেন। এর আগেও একজন গজল লিখছেন, কিন্তু সেটা অতটা জনপ্রিয় হয়ে ওঠে নাই। তো কাজী নজরুল ইসলামের বিভিন্ন অঙ্গের যে গজল অঙ্গের যে গান, সেই গানকে সে এমন ভাবে তৈরি করেছেন, সেই গান সারা বিশ্বে এখন কাজী নজরুলের গজল বলে আখ্যায়িত। সেই গজল অঙ্গের একটি গান করার চেষ্টা করছি। হ্যাঁ, সেটা হলো নিশ্চয়ই। এ আখি জল মছু প্রিয়া। বাহ। এটি হলো ভৈরবী রাগের উপর বাঁধা কারবাতালে। এটি হ্যাঁ, 1931 সালের জুলাই মাসে HMV রেকর্ড করেন। এই গানটি স্বরলিপি করেছিলেন কাজী নজরুল ইসলাম নিজেই। 1334 সালের জ্যৈষ্ঠ মাসে কল্লোল পত্রিকায় এর প্রতিবেদন প্রকাশ করেছিলেন। তো সেই গানটি একটু পরিবেশন করার চেষ্টা করছি। হ্যাঁ, তো নিশ্চয়ই দাদা। আপনারা যারা দর্শক শ্রোতা যারা আছেন, এখানে নিশ্চয়ই গুণী দর্শক শ্রোতারা থাকেন, বোদ্ধা যারা আছেন। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, চেষ্টা করছি আর কি। হ্যালো। এ আখি জল মোছো প্রিয়া, হলো হলো আমার। এ আখি জল মোছো প্রিয়া, হলো হলো আমার। মনে কেলো রাখি
গো রাখে তারে ঝরে যে আধারে ঝরে যে ফুল আখি মোছো প্রিয়া বলো ফোটা ফুলে ভরি ডালা গাছবালা মালিকা ফোটা ফুলে ভরি ডালা গাছবালা মালিকা দোলিত সকলের স্মৃতি প্রিয় জাগরণে সকলের স্মৃতি প্রিয় জাগরণে ভুলে যে দিবালোকে ভুলে যে দিবালোকে রাতে ঘুমায়েছ সুখে দুঃখে ঘুমায়েছ সুখে দুঃখে সে গেছে জাগিয়া তুমি জাগিলে যাবে তুমি জাগিলে যাবে সে ঘুমায়ে সে ঘুমায়ে আখি মোছো প্রিয়া মনে গেল রাখে তারে মনে গেল রাখে তারে ঝরে যে ঝরে যে চমৎকার দাদা, খুব সুন্দর একটি গান আমরা শুনলাম। দর্শকবৃন্দ আমাদের অনেক কমেন্টস ইতিমধ্যে করেছেন, আমরা একটু দেখে আসবো। দু তিনজন আমাদের সাথে বিশেষভাবে কমেন্টস করেছেন এবং গান শুনতে চেয়েছেন। তো আমরা দাদা গানের অনুরোধে একটু পরে যাব, কারণ মুঠোফোনে আমাদের বিদেশ থেকে আমাদের কয়েকটা অনুরোধ চলে এসছে ইতিমধ্যে, আমরা সেদিকে পরে যাব। আমরা স্ক্রিনের অনুরোধগুলো বা আমরা কমেন্টসগুলো একটু দেখে আসি। আমাদের সাথে কে কে রয়েছেন একটু দেখি। আমাদের সাথে রয়েছেন মাহবুবা মিনা, বলেছেন শুভকামনা রইল, আপনাকেও শুভকামনা, আপনি আমাদের সাথেই থাকবেন। বিশিষ্ট প্রাবন্ধিক এবং গবেষক
আমাদের সাথে যুক্ত হয়েছেন খুলনা থেকে বাবলা বিশ্বাস। উনি লিখেছেন শ্যামার সঙ্গীত হবে একটা। তো নিশ্চয়ই শ্যামার সঙ্গীত দাদা হবে, আপনি সাথেই থাকুন। নজরুলের গানে শ্যামার সঙ্গীত তো নিশ্চয়ই হবে, কারণ ওনার মতো শ্যামার সঙ্গীত তো সবাই লেখেননি আসলে। তো আমরা সেগুলো আচ্ছা, শ্যামা সঙ্গীত পরিবেশন করব না, আমি এর পরের হ্যাঁ নিশ্চয়ই পরিবেশনে নিশ্চয়ই দাদা, শ্যামা আমরা সঙ্গীত করব। হ্যাঁ শ্যামার সঙ্গীত শুনবো, আরো অনেক ধরনের গান আমরা শুনবো। দাদার সাথে থাকবেন। বাবলা দাদা অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সুরনন্দন লিখেছেন, দিনমালা চ্যানেলকে ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। সুরনন্দন আমাদের সাথে থাকবেন। বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের বিশিষ্ট শিল্পী রিঙ্কু পাল আমাদের সাথে যুক্ত হয়েছেন। উনি লিখেছেন যে চমৎকার পরিবেশনা। রিঙ্কুদা আমাদের খুব কাছের মানুষ। দাদা অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে নিশ্চয়ই শেষ পর্যন্ত থাকবেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন জেসমিন আরা খানম। উনি লিখেছেন যে প্রিয় আশিস দা এবং শাওন আপুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, খুব সুন্দর উপস্থাপনা। অনেক ধন্যবাদ আপনাকে, সাথে থাকবেন নিশ্চয়ই। বাংলাদেশ শিক্ষক সমিতির বিটিএর সভাপতি আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রিন্সিপাল মোহাম্মদ ফজলুর রহমান। উনি লিখেছেন সুন্দর। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, শেষ পর্যন্ত নিশ্চয়ই থাকবেন। আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন মুক্তা রানী। আশিস কুমার ছিল এর গানটি খুব ভালো হয়েছে। মুক্তা রানী আপনাকে অনেক ধন্যবাদ, আর শেষ পর্যন্ত নিশ্চয়ই সাথে থাকবেন আমাদের। প্রিন্সিপাল স্যার আরেকটি কমেন্টস করেছেন, শুভকামনা জানিয়েছেন আমাদের প্রিন্সিপাল মোহাম্মদ ফজলুর রহমান। স্যার আপনাকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা, আমাদের সাথেই থাকবেন। আচ্ছা, তারপরে রয়েছেন নাদিম মোমেন। ভালো লাগছে প্রোগ্রাম, নিশ্চয়ই আপনি সাথে থাকবেন। আজকে দুজন গুণী শিল্পী আমাদের সাথে রয়েছে, প্রোগ্রাম ভালো হচ্ছে। আমরা অনেক কমেন্টস পেয়েছি, আর শুধু স্ক্রিনে তা নয়, আমাদের মুঠোফোনে অনেক কমেন্টস। তো আমরা সেসব কমেন্টস আমরা পরে শুনবো। তো এবার শাওন আপার কাছে আসবো। যে শাওন আপা, আপনার কাছে প্রশ্নটি হলো যে নজরুল ইসলামের জীবনটা আসলে খুব বিচিত্র। আমার কাছে মনে হয়েছে যে অনেকের জীবনটা এই ধরনের এভাবে কাটেনি। যে দেখেন, একটু আগে বলছিলাম যে উনি রুটির দোকানে কাজ করেছেন, অভাবের জন্য তিনি ল্যাম্পপোস্টের নিচে বসে লেখাপড়া করেছেন। এটা অসাধারণ ব্যাপার। তার মানে দারিদ্রতার যে কষাঘাত, উনি বারবার এটা উপলব্ধি করেছেন এবং কষাঘাতে জর্জরিত হয়েছেন। উনি কিন্তু গানের জন্য লেটো দলে যোগদান করেছিলেন, আপনারা জানেন, আপনিও জানেন শাওনাপা। তো এই যে বিভিন্ন জায়গাতে উনি গিয়েছেন, গান করেছেন, এটাতে কিন্তু উনি সমৃদ্ধ হয়েছেন এবং আমাদের এই সঙ্গীত জগৎকে উনি সমৃদ্ধ করেছেন। যেখানে যে সুরটি একদমই পেয়েছেন, একদমই। সেই সুরটি কিন্তু এনে আমাদের এই বাংলা ভাষায় গান রচনা করে সেই সুরটি এখানে কিন্তু দিয়েছেন, এবং এতে আমরা সমৃদ্ধ হয়েছি। আপনি কি মনে করেন? আমার তো মনে হয় উনি উনি যে বিভিন্ন জায়গায় কাজ করছেন বলছেন, আপনি লেটোর গানে বলেন, তখন তো উনি অলরেডি ওখানকার যে লোকসঙ্গীতের সম্পর্কে তার ধারণা হয়ে গেছে। তারপরে যখন উনি আবার ওনাকে সাজঘর যেটা বলে, উনি যখন যুদ্ধে গেলেন, হ্যাঁ, তখন তো উনি একদম ছোট তরুণ। তো বেশিরভাগ ইনস্ট্রুমেন্ট বাজানো কিংবা বেশিরভাগ শিক্ষাগুলা ওখানে কিন্তু তার আরো বিভিন্ন ভাষায় জ্ঞান লাভ হয়েছে। মানে সে সমৃদ্ধশালী পথে যেতে যেতে সে খালি নিয়েই গেছেন এবং দিয়েই গেছেন। নিশ্চয়ই। এবং তার আচ্ছা, মানে এই বিচিত্র জীবন, অনেকে শুধু ওনাকে বিদ্রোহী বলে, আমার কাছে তো উনি ভীষণ রকম রোমান্টিক। তার না সে তো চিঠিপত্র এগুলা পড়ে হ্যাঁ, পড়ে হ্যাঁ। তো আমি মানে মনে হয় যে এত রোমান্টিক একটা মানুষ। না, না, রোমান্টিক বিদ্রোহী না ভাব হলে তো তো একদম বিদ্রোহী ভাব তো রোমান্টিক আছে। রোমান্টিক না হলে তো এগুলো সম্ভব না। এটা তো নিশ্চয়ই আপনি খুব ভালো কথা বলেছেন। রোমান্টিসিজম না থাকলে তো এগুলো আসবে না। আমরা আমরা সেই কথাগুলো আরো পরে শুনবো। খুব সুন্দর বলেছেন আপা। আমরা কোন গানটি শুনছি এখন? আমি একদম অপ্রচলিত একটি নাটকের গান গাইতে চাচ্ছি, নর্মের ওগো ঠাকুর বলতে পারো। আচ্ছা, আচ্ছা, শুনুন। ওগো ঠাকুর বলতে পারো, কোথায় তোমার দেশ? সেই দেশেতে যাব আমি, সেই দেশেতে যাব আমি, করব দুঃখের শেষ। ওগো ঠাকুর বলতে পারো, কোথায় তোমার দেশ?
কাঁদবো তোমার পায়ে ধরে আমার বাবা মায়ের তরে, কাঁদবো তোমার পায়ে ধরে আমার বাবা মায়ের তরে। দেখতে নারী ঠাকুর তাদের আর দেখবে কোথায় তোমার দেশ। ও গো ঠাকুর বলতে পারো কোথায় তোমার দেশ। সেই দেশেতে যাব আমি, করব দুঃখের শেষ। ও গো ঠাকুর বলতে পারো কোথায় তোমার দেশ। বাহ বাহ বাহ! এই গানটি কিন্তু আসলে অনেকে শোনেননি। আমার মনে হয় যে আজকে আপা আমাদের এই গানটি শোনালেন, আসলে অপরিচিত একটি গান। আমি ব্যক্তিগতভাবে এই গানটি আমার মনে হয় যে আমার শোনা হয়নি। আমার সাথে বোধহয় অনেকে একমত হবে। অনেক ধন্যবাদ। যে এটাই না, হচ্ছে ব্যাপার আশিস যে দা শোনাও আছে, আশিস দা অনেক অপ্রচলিত গান পারেন, উনি গাইছেন না। না, না, গাইবেন। দাদা তো শুরু করলেন। এখন আমরা আসছি দাদার কাছে এখন। আচ্ছা, আশিসদার কাছে এবার আসছি। দাদা, আমি হ্যাঁ একটু দাদা বলেন। একটু একটু বলতে চাই। দেখুন, একটা সময় নজরুলকে বলা হতো যে উনি শুধু হিন্দুদের গানই লিখতেন। যে বিভিন্ন দেবদেবী শ্যামকে নিয়ে গান লিখেছেন, কৃষ্ণকে নিয়ে, রাধাকে নিয়ে। এই যে আপনি একটু আগে যেমন বাবলাদা বলছিলেন যে শ্যামার সঙ্গীত হবে নাকি? উনার মতো চমৎকার শ্যামার সঙ্গীত বোধহয় আমাদের বাংলা সাহিত্যে খুব কম, নেই বললে চলে। এত সুন্দর কথা, একদম। এত সুন্দর সুর। এই যে একটু আগে বলছিলেন যে মোল্লারা বা ইমামরা ওনাকে একসময় বয়কট করলেন যে কেন উনি ইসলামিক গান লিখবেন, গান বাজনা তো ইসলামে নাই। অথচ দেখুন যে ওনাদের জবাবটা কিভাবে দিলেন। এমন একটা গান উনি লিখলেন যে গানটি ছাড়া কিন্তু ঈদের অনুষ্ঠান হচ্ছে না। কোমর রমজানের রোজার শেষে ঈদ মানেই আমরা জানি যে এই গানটি গাইতেই হবে, যেভাবেই গাক না কেন এই গানটি হতেই হবে। তো দাদা কিছু বলুন এই ব্যাপারে, দাদা আশিস দা। হ্যাঁ, আমি এখন যে গানটি পরিবেশন করব সেটা হলো শ্যামা নামে লাগলো আগুন, আমার দেহ ধূপকাঠি। তো এটি হলো শাক্ত দর্শন নজরুলকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিলেন, যার কারণে নজরুল কালী সাধনা শুরু করেছিলেন দ্বিতীয় মহাযুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। হিন্দু দিব্য মাতৃকা শক্তি বা দেবী পরম ও সর্বোচ্চ ঈশ্বর এই মতবাদের উপর ভিত্তি করেই শাক্ত ধর্মের উদ্ভব। আর এই শাক্ত দর্শন থেকেই নজরুল শুরু করেন শ্যামা সঙ্গীত রচনা। এই গানটি ভূপালীর আগে দাদরাতালে রচিত, যেটি সুর করেছিলেন আহ কমল দাশ গুপ্ত এবং এর প্রথম শিল্পী ছিলেন গিরিন চক্রবর্তী। গানটি আচ্ছা, আবার ভীম পলশ্রী কাহারবাতালেও চিত্তরায়ের সুরের শিল্পী মৃণাল কান্তি ঘোষ গেয়েছিলেন 1948 সালের সেপ্টেম্বর মাসে HMV রেকর্ড করেছিলেন। ঠিক আছে। আচ্ছা তো দাদা, এই গানটি শোনান। আমি গাওয়ার চেষ্টা করছি এবং আমাদের যারা দর্শক শ্রোতা আছেন, এত কষ্ট করে এত ধৈর্য ধরে আমাদের এই গান শুনছেন, তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং কাজী নজরুল ইসলামের এই যে শ্যামা সঙ্গীত যে দর্শক অনুরোধ করেছেন, আমি তাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার গান শুরু করছি। হ্যালো। শ্যামা নামে লাগলো রে, লাগলো রে, লাগলো আগুন। শ্যামা নামে লাগলো রে, লাগলো রে, লাগলো আগুন। যত জ্বলি সুবাস আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে,
শ্যামা শ্যামা নামে লাগলো রে লাগলো ভক্তি আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত ভক্তি আমার ধূপের মতো মা 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 আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত শিবলোকে দেব দেবুলে শিবলোকে দেব দেবুলে মাছি চরণ পড়শিতে পড়শিতে শ্যামা শ্যামা নামে লাগলো রে লাগলো লাগলো অন্তর শুদ্ধ হলো পবিত্র সে ধূপ সুবাসে অন্তর শুদ্ধ হলো পবিত্র সে ধূপ সুবাসে চন্দ্র শ্যাম নীলাকাশে চন্দ্র শ্যাম নীলাকাশে মার হাসি মুখ চিনতে ভাসে যা কিছু পুরে কবে চিরতরে ভস হবে যা কিছু পুরে কবে মা 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 যা কিছু করে চিরতরে ভস হবে মার ললাটে অঙ্গতিলক মার ললাটে অঙ্গতিলক সেই ভস বিভূতিতে বিভূতিতে শ্যামা শ্যামা নামে লাগলো রে লাগলো লাগলো যত জলি সুবাস ছড়িয়ে পড়ে চারিদিকে শ্যামা শ্যামা নামে লাগলো রে লাগলো লাগলো চমৎকার দাদা, চমৎকার, খুবই সুন্দর গান। এটা খুব জনপ্রিয় গান, আপনি খুব সুন্দর করে গাইলেন গানটি। দর্শক খুবই শ্রোতা সুন্দর যারা হয়েছে। রয়েছেন, হ্যাঁ খুবই সুন্দর করে গেয়েছেন দাদা।
আমরা একটু কমেন্টস দেখে আসবো, তারপর শাওন আপার কাছে আসবো আমরা। আহ, আমাদের সাথে কে আছেন? মুক্তা রানী লিখেছেন যে সকলকে শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। মুক্তা রানী আমাদের সাথে থাকবেন। প্রিন্সিপাল মোহাম্মদ ফজলুর রহমান লিখেছেন উপস্থাপনায় বলে দেবে অনুষ্ঠান কেমন হবে, চমৎকার উপস্থাপনা। স্যারকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, সাথেই থাকবেন আমাদের। আচ্ছা, আমাদের চট্টগ্রামের সোনাইমুড়ি থেকে বিটি এর শিক্ষক নেতা এবিএম নোমান, উনি একটি প্রতিষ্ঠানের প্রধানও, উনি আমাদের সাথে রয়েছেন, লিখেছেন সাথে আছি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ নোমান স্যার, আমাদের সাথে থাকবেন। আমাদের আরেকজন প্রিয় শিল্পী, খুব কাছের মানুষ আমাদের, রতন সাহা আছেন আমাদের সাথে, লিখেছেন শুভকামনা। রতন, অনেক ধন্যবাদ আপনাকে, সাথে থাকবেন। আর কে রয়েছেন আমরা দেখে আসি। আচ্ছা, নাদিম মোমেন লিখেছেন যে আমি আজকে প্রথম শুনলাম শাওন এর এই গানটি, সম্ভবত শাওন আপা যে গানটি করেছেন আমি বলছিলাম ওই গানটির কথাই বলেছেন উনি। ওই গানটি একটু আনকমন গান আমার কাছে মনে হয়েছে, অনেক ধন্যবাদ আপনাকে। রতন সাহা দাদা লিখেছেন যে খুব ভালো হচ্ছে শাওনের এবং আশিসের গান। রতনদার সাথেই থাকুন, গানের অনুরোধ থাকলে নিশ্চয়ই করবেন। অনেক ধন্যবাদ আপনাদের, আপনারা সাথে রয়েছেন। আচ্ছা, আশিসদার কাছে এবার সরি, এবার আমি শাওন আপার কাছে আসবো। আচ্ছা শাওন আপা, একটি গানের জি। অনুরোধ কিন্তু আপনার চলে আসছে, আমি কি অনুরোধটা করব আপনার কথা হ্যাঁ, অবশ্যই করেন। শোনার আগে? আপনার কাছে হ্যাঁ, কিছু কথা ছিল, আমি একটু মুঠোফোনে আমাদের একটু অনুরোধ আসছে। সিলেটের জয়ন্তাপুর থেকে লিখেছেন মানব, মুক্তি এবং সৌমেন লিখেছেন যে তোমার আখির মতো আকাশের দুটি তারা, এই গানটি আপার কাছে শুনতে চাই। আপা খুব চমৎকার গান করছেন, আপাকে অনেক ধন্যবাদ। সাথে আশিস স্যারকেও ধন্যবাদ, উনিও সুন্দর গান করছেন। তো আপা এই গানটা কি শুনবো আমরা? তোমার আমরা আখির মতো। আমরা একটু পরে শুনি। আর একটু অনুরোধের গানগুলা শেষে আবার একটা রবীন্দ্রসঙ্গীতও চলে আসছে অনুরোধের, সেগুলা হ্যাঁ, একবারে না, রবীন্দ্রসঙ্গীত আজকে করা যাবে না। আজকে রবীন্দ্রসঙ্গীত আমরা আসলে শুনবো না, কারণ যেহেতু না সেই আজকে জাতীয় কবির জন্মদিন, আমরা ওনাকে শ্রদ্ধা জানাবো। রবীন্দ্রসঙ্গীত আমি নিয়ে বলছি আমরা যে সব আলাদা একটা অনুরোধ অনুষ্ঠান। গুলো একসাথে জড়ো হোক, হ্যাঁ, তারপরে তারপর। একবারে আমরা অনুরোধ গুলা করি। আমি আচ্ছা ছোট আচ্ছা, ছোট গান এই জন্যই যাচ্ছি যাতে আমরা গল্প করতে পারি, হ্যাঁ মানে নিশ্চয়ই বেছে নিশ্চয়ই। বেছে আচ্ছা একদম ছোট ছোট আচ্ছা, গানগুলা তাহলে দর্শক গাইবার আপনারা চেষ্টা যারা করছি। জয়ন্তাপুর থেকে যারা অনুরোধ করেছেন, আপনারা সাথেই থাকুন, নিশ্চয়ই সময় পেলে আপা শোনাবেন। আচ্ছা, আপার কাছে এখন আমার প্রশ্নটি হলো কাজী নজরুল ইসলামকে নিয়ে, যে সেটি হলো যে কাজী নজরুল ইসলাম একটি আমরা বলে থাকি যে বাংলা সাহিত্যের আকাশে একটি ধ্রুবতারা, একটি ধূমকেতু আমরা বলে থাকি, যে অসম্ভব একটি আহ, জোশ, অসম্ভব একটি সাহস, অসম্ভব একটি প্রতিভা নিয়ে উনি বাংলার আকাশে প্রবেশ করেছিলেন। এই সময়টি কিন্তু খেয়াল করে দেখবেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাইরে যাওয়াটা খুব অসম্ভব ছিল, যে রবীন্দ্রনাথ ঠাকুর একেবারে সব জায়গাতে আছেন, যে গানে আছেন, কবিতায় আছেন, গল্পে আছেন, প্রবন্ধে আছেন, সব জায়গাতে রয়েছেন। ঠিক এই মুহূর্তে ধূমকেতুর মতো আবির্ভাব হলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এবং উনি কি করলেন, যে উনি সবকিছুকে আলাদা একটা মাত্রা দিয়ে দিলেন। এই যে আপনি বিরহের কথা বলছিলেন, দেখুন ওনার বিরহের গানগুলো যখন আমরা শুনি, আমাদের হৃদয়কে একেবারে টাচ করে যায়, যে হৃদয়ের ভিতরে ঢুকে যায় গানগুলো। আবার রোমান্টিকের কথা বলছিলেন, ওনার মতো রোমান্টিক লোক তো খুব কম পাওয়া যায়, যে ঝাঁকড়া চুলের লোকটি। এবং আমরা এরকম শুনেছি, এটা বলা ঠিক হবে কিনা, যে অনেকেই কিন্তু ওনার প্রেমে পড়েছিলেন, অনেকেই, অনেক নাম আমরা বলতে পারি, যে ওনার গান মানে এতটাই রোমান্টিক ছিলেন উনি। উনি তো প্রেমে পড়ার মতনই একজন মানুষ হ্যাঁ ছিলেন, হ্যাঁ, মানে প্রেমিক ওনার কবি। লেখনী এতই শক্ত, ওনার লেখনী পড়লে পরে তার বাইরে যাওয়া তো খুবই দুষ্কর। আর একেবারে রবীন্দ্রনাথের বলয়ের বাইরে গিয়ে ওনার যা সৃষ্টি, রবীন্দ্রনাথের সুর কিংবা তাল ওগুলো একটা সরল মাত্রা পেয়েছে, কিন্তু নজরুলের হলো বৈচিত্র্যে ভরা। আপনি এমন কোনো সেক্টর নাই, এমন কোনো জায়গা নাই যেই বিষয়ে যেই ইসেতে নজরুল লেখেন নাই। আবার নজরুলের যে রাগ সৃষ্টির যে তার প্রেরণা, সেটা কিন্তু তার নিজস্ব উপলব্ধি, কিংবা হ্যাঁ, তার তাল একটা ভালো কথা বলেছেন। তাল এটা তৈরি নিয়ে, করা, এগুলা তার হ্যাঁ, উপলব্ধি। এটা আমি একটু অ্যাড করতে চাই, যে অনেক আবার দর্শকরা ভাববেন যে আমি প্রেমের কথা বললাম, যে প্রেমে শুধু মেয়েরাই পড়েননি ওনার, প্রেমে কিন্তু ছেলেরাও পড়েছেন, যারা সাহিত্যিক, যারা বোদ্ধা, সবাই কিন্তু ওনার প্রেমে পড়েছেন। হ্যাঁ, ওনার যে লেখনী, ওনার একটু আগে যে শাওন আপা বলছিলেন যে ওনার সৃষ্ট রাগ, আশিস দাসকে ওনার সৃষ্ট রাগে গান শোনাবেন, ওনার সৃষ্ট তালেও গান শোনাবেন, আশিস দা আমাকে বলেছেন, আমরা শুনবো সেটা। তো নাদিয়া আপা, নাদিয়া আরেফিন, শাওন আপা, তো আপা আমরা এখন কোন গানটি শুনছি আপনার কাছে? আমি
আবারও আশিস দা তো দাদার জ্ঞানের ভান্ডার কিংবা গানের ভান্ডার এত বিস্তৃত, দাদার সাথে গান গাওয়াটাই একটা মানে মহা কঠিন বিষয়। আমি ছোট ছোট করে গান গাইছি, আমি ওলো ফুল প্রসারিণী এই গানটা না না, গেছি। আমার মনে হয় না আপা যে কঠিন বিষয় কেন, আপনি তো খুব ভালো গান করছেন এবং দাদা তো আহ, সুন্দর সহযোগিতা করছেন আমাদের সবাইকে, বরং ওনার দাদা সাথে গান সবাইকে গাওয়াটা। সহযোগিতা করছেন, এত ওনার মতন এরকম মানে গানে হেল্প করে মানুষ নর্মালি এরকম খুব কম আছে। উনি না আমরা না, যারা ছোট তাদেরকে উনি অবশ্যই অনেক সাহায্য করেন। না না, অবশ্যই আমরা সেইভাবেই আমরা অনুষ্ঠানটি খুব সুন্দর সাবলীলভাবে হচ্ছে, আমার দর্শকবৃন্দ আমাদের সাথে রয়েছেন, এনজয় করছেন। তো আপা গানটি শোনান এখন। জি। হলো ফুল প্রসারিণী, হলো ফুল প্রসারিণী, ফুলের পশে রানী, চলেছ কোন পথে একাকিনী, হলো ফুল প্রসারিণী, হলো ফুল প্রসারিণী, তোমারি অনুরাগে রাঙা গোলাপ জাগে, পলাশে মুকুলে আঁকা, তোমার নয়ন বাঁকা, বসন্ত গলে ও যে মাধবী সতিনী, ফুল ফুল প্রসারিণী, ফুল ফুল প্রসারিণী, তব কমল মুখে চুমে অলকলি, ফুটে হাসিতে না পায়ে করবে কলি, তব কমল মুখে চুমে অলকলি, ফুটে হাসিতে না পায়ে করবে কলি, হৃদয় পশে রানী, চলেছ কোথায় একা, লীলা বিলাসিনী, হলো ফুল প্রসারিণী, হলো ফুল প্রসারিণী, ফুলের পশে রানী, চলেছ কোন পথে একাকিনী, হলো ফুল প্রসারিণী। বাহ আপা, খুবই সুন্দর, চমৎকার করে গাইলেন গানটি। অনেক ধন্যবাদ আপনাকে। আশিতার কাছে এবার আসবো। দাদা, একটু আগে যে কথাটি আমরা বলছিলাম যে কাজী নজরুল হ্যাঁ, ইসলামের কিন্তু অনেক সৃষ্ট রাগ রয়েছে এবং বারবার আমরা বলছি যে ওনার ভিতরে যে বৈচিত্র্য এবং ওনার গানে কথায় সুরের যে বৈচিত্র্য, এটা খুব কম দেখা যায়। তো এই ব্যাপারটি নিয়ে আপনি একটু বলবেন, এরপরে একটি গান আপনার কাছ থেকে আমার শুনবো। আশিস দা। হ্যাঁ, কাজী নজরুল ইসলামের 18টি রাগের আমরা সন্ধান পেয়েছি, তার সৃষ্ট রাগ এবং কিছু তার তাদের সৃষ্টি করা তাদেরও সন্ধান পেয়েছি। তো আমি এখন ওই দিকটা একটু পরে যাচ্ছি, আমি এখন একটু আহ আধুনিক প্রেম পর্যায়ে তার যে প্রেমের ভান্ডার যে এত বেশি ছিল, সে যে এত বড় মাপের প্রেমিক ছিল, তার লেখনীতে এটা বোঝা যায়। এবং তার লেখনীর যে প্রেমের যে ধারাটা, সেটা সরাসরি প্রেমের ওইরকম না, মানে উদাহরণ আর কি, চাঁদকে উদাহরণ, বিভিন্ন জিনিসপত্রকে উদাহরণ দিয়ে সে প্রেমের কথা লিখেছেন। তো আমি এখন চেষ্টা করছি একটি গান, এখনো ওঠেনি চাঁদ, এখনো ফোটেনি তারা, এখনো ওঠেনি চাঁদ, এখনো ফোটেনি তারা, এখনো
দিনের কাজ হয়নি যে মোর সারা। এখনো ওঠেনি চাঁদ, এখনো ফোটেনি তারা, এখনো দিনের কাজ হয়নি যে মোর সারা। হে পথিক যাও ফিরে, হে পথিক যাও ফিরে, হে পথিক যাও ফিরে, হে পথিক যাও ফিরে। এখনো ওঠেনি চাঁদ। এখনো বাঁধিনি বেড়ি, তুলিনি এখনো, জানি নাই মরিদি মম মন্দিরে। এখনো বাঁধিনি বেড়ি, তুলিনি এখনো, জানি নাই মনিদি মম মন্দিরে। হে পথিক যাও ফিরে, হে পথিক যাও ফিরে। এখনো ওঠেনি চাঁদ, এখনো ফোটেনি নিশিগন্ধার কলি, চাহিতে পারে লাজে দিবস যায় বলি। পল্লব গুণ্ঠনে নিশিগন্ধার কলি, চাহিতে পারে লাজে দিবস যায় বলি। এখন ওঠেনি ধীর সরসীর নীরে, এখনো ওঠেনি ধীর সরসীর নীরে। পথিক যাও ফিরে, এখনো ওঠেনি চাঁদ। জলে ঝিমাইবে চাঁদ ঘুমে, তখন তোমার লাগি রব একা পথে, বাদায় পাশে যাই। জলে
পাইবে চাই ঘুমে, তখন তোমার লাগি রব আগাম পথ চেয়ে, বাতায়ন পাশে জাগি, কবরীর মালা খুলে ফেলে দেব ধীরে ধীরে, এ পথি যাও ফিরে, এখনো থেমে যায়, এখনো ফোটেনি তারা, এখনো দিনের কাজ হয়নি যেন সারা, হে পথিক যাও ফিরে, হে পথিক যাও ফিরে, এখনো থেমে যায়। অনেক ধন্যবাদ দাদা, খুব সুন্দর একটি গান শোনালেন, চমৎকার পরিবেশনা, খুবই সুন্দর। দাদা চেষ্টা করছি, শিখছি এখনো। না না, অনেক সুন্দর হচ্ছে দাদা, এবং আমি শুধু বলছি না, দর্শকবৃন্দ আমাদের সাথে রয়েছেন। আমরা কমেন্টস গুলো একটু দেখে আসি। আমরা কমেন্টস গুলো একটু দেখে তারপর আবার আমরা আসবো। বিমল শীল বলেছেন যে খুব ভালো একটা গান শুনলাম। আমাদের সাথে আরো কে কে রয়েছেন? রতন সাহা লিখেছেন শাওন যদি স্বপনে এসেছিল মৃদুভাষিনী, এই গানটি শোনালে খুশি হব। এই গানটি সম্ভবত আশিসদার কাছে শুনতে চেয়েছে রতনদা, তো দেখবেন যদি শোনানো যায় অথবা সময় থাকে। নাদিম মোমেন লিখেছেন, নাহিদ মোমেন লিখেছেন যে বাহ, চমৎকার পরিবেশনা, অনেক ধন্যবাদ। এবার বাবলা বিশ্বাস লিখেছেন যে ধন্যবাদ, এসেছে সজল শ্যাম ঘন দেওয়া, এই গরমে শুনতে পারলে ভালো লাগতো, মানে গরমে। আচ্ছা, অনেক ধন্যবাদ। ভালো বলেছে কিন্তু। মানে আসলে তো অনেক গরম, তো দাদা খুব মজার মানুষ, তো একটু ঠান্ডার গান, মানে ঘন শ্যাম দেওয়া, মানে বৃষ্টি, এই ধরনের আর কি। বাবলা থেকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আশরাফ মাহমুদ লিখেছেন যে কিষানদের অপূর্ব সঞ্চালনায় শিল্পীদ্বয়ের পরিশীলিত কণ্ঠের পরিবেশনায় জমে উঠেছে অনুষ্ঠান। অনেক ধন্যবাদ দাদা আমাকে নিয়ে কমেন্টস করার জন্য, অনেক ধন্যবাদ। সাথে থাকবেন। আমার থেকে অনেক ভালো গান গাচ্ছেন দাদারা, আমি চেষ্টা করছি উপস্থাপনা করার জন্য, কিন্তু দাদারা এবং আপা গান গাচ্ছেন অনেক সুন্দর, এটা আপনারা নিশ্চয় শুনছেন। এরপর রয়েছেন আমাদের সাথে রতনশীল, লিখেছেন চমৎকার গায়কী, অনেক ধন্যবাদ, সাথে থাকবেন। এরপর রয়েছেন মাহবুবা মিনা, উনি লিখেছেন ভালো হচ্ছে আশিস দা, অনেক ধন্যবাদ আপনাকে, সাথে থাকবেন। আচ্ছা আপা, আরেকটি গানের অনুরোধ আসছে, আমি কি অনুরোধের গানটার জন্য বলবো আপনাকে, নাকি কথা শুনবো? জি বলবেন, না, অবশ্যই বলবেন, আগে বলে শুনিনি। আচ্ছা, তো রাজশাহী থেকে শুনতে চেয়েছেন ডালিয়া, নওশিন এবং দীপিকা, ওনারা শুনতে চেয়েছেন রুমঝুম ঝুমঝুম। আমি ঠিক গানটা বুঝতে পারছি না, রুমঝুম ঝুমঝুম, এই গানটি যদি শোনান। আচ্ছা, আমি একটু রতনদার গানটা চেষ্টা করি। হ্যাঁ, উনি আমাকে শাওন বলেই ডাকছেন, ওটা হলো স্বপ্নে এসেছিল মৃদু ভাষিনী, আচ্ছা আচ্ছা ওটা আচ্ছা শুনতে চাইছেন, ওটা আমি আচ্ছা একটু আচ্ছা। চেষ্টা করে দেখি ওটা হয় তো কিনা, কারণ দাদা আচ্ছা, তো আমাদের খুবই দিন রাজশাহী থেকে যারা অনুরোধ করেছেন, আপনারা আমাদের সাথে একটু থাকুন। অপেক্ষা করলে হবে। হ্যাঁ, আর আশিস দা স্লো যে থাকলে হবে গানগুলা না। পারেন একটু একটু করে শুনিয়ে দেন, আবার না, মানে ঠিক আছে, ঠিক অনেকগুলা আছে। জড়ো হয়ে যাচ্ছে। না, ঠিক আছে। আচ্ছা, তো শাওন আপা শোনান। স্বপনে এসেছিল মৃদু ভাষিনী, স্বপনে এসেছিল মৃদু ভাষিনী, মৃদু ভাষিনী মধু হাসিনী,
স্বপ্নে এসেছিল মেরু ভাসিনী। রূপের শ্যামর রূপ ধরে এসেছিল, রূপের শ্যামর রূপ ধরে এসেছিল, কল্পনা মন বনবাসী স্বপ্নে এসেছিল মৃদু ভাসিনী। হে পরম সুন্দর আছে মোর অন্তরে, আরে অভিসারে আসে উদাসিনী। স্বপ্নে এসেছিল মৃদু ভাসিনী, স্বপ্নে এসেছিল মৃদু ভাসিনী, মৃদু ভাসিনী মধু হাসিনী, স্বপ্নে এসেছিল মৃদু ভাসিনী। বাহ, চমৎকার চমৎকার আপা, খুব সুন্দর। এটা শুধুই চেষ্টা করলাম। না, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর করে গেয়েছেন আপনি। দাদা ক্ষমা করবেন যদি ভুল হয়ে থাকে, একদম মাপ চাইছি আগেই। না, আশা করি যে অনুরোধ করেছিলেন রতনদা হয়তো কমেন্টস করবেন এই ব্যাপারটি নিয়ে। অসুবিধা নাই, সুন্দর হয়েছে গানটি, আমরা শুনছি সবাই। আর এই অনলাইন যখন আমরা ভার্চুয়াল কোনো অনুষ্ঠান করি তখন একটু সমস্যা কিছু কিছু হয়, সেই সমস্যাটি হয় সাউন্ড নিয়ে হয়, তারপরে আমাদের নেটের একটু প্রবলেম থাকে। এগুলো আমাদের দর্শক শ্রোতা যারা রয়েছেন, আমি সবসময় বলছি, এখনো বলছি, এই সামান্য ভুল ত্রুটি বা অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক ধন্যবাদ সবাইকে, আপাকে, শাওন আপাকে অনেক ধন্যবাদ। আমি এবার আসছি আশিসদার কাছে। আশিসদা, কানাডার টরেন্টো থেকে আমাদের একটু অনুরোধ আসছে, আপনারা একটু শুনেন অনুরোধটি। কানাডার টরেন্টো থেকে জুলফিকার, মমতাজ, লিয়াকত, বৈশাখী ওনারা শুনতে চেয়েছেন। প্রথম ওনাদের কথাটি একটু বলি। ওনারা লিখেছেন যে আজকে গ্রিন বাংলা চ্যানেলকে অনেক ধন্যবাদ যে কাজী নজরুল ইসলামকে নিয়ে এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন, এবং শিল্পী দুজন আশিস কুমার শীল এবং নাদিয়া আরেফিন শাওন আপাকে অনেক ধন্যবাদ। আমরা দেশের বাইরে থাকি, সবসময় এই ধরনের অনুষ্ঠান আমরা শুনতে পারি না, আপনারা সুন্দর করে গাচ্ছেন, আপনাদের জন্য শুভকামনা থাকলো। আশিসদের কাছে আমরা শুনতে চাই আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো গান, এই গানটি যদি দাদা গান, অনেক সুন্দর, অনেক খুশি হব। শোনাবো দাদা। আমি তার আগে একটি কীর্তন অঙ্গের একটু গান শোনাতে চাচ্ছি। সব শ্রোতাদের, সব দর্শক মানে অনুরোধ, আমি অল্প করে একটু গাবো। না দাদা, আমি একটু আপনাকে বলে রাখি, আমি একটু বলি আপনাকে যে বাইরে থেকে যারা যেমন আছে কানাডা থেকে অনুরোধটি করেছেন, ওনাদের একটু আপনারা বিশেষ প্রায়োরিটি দেবেন, কারণ ওনারা বিদেশ থাকেন, অনেক অপেক্ষা থাকেন। আমি শোনাবো না, এই গানগুলো একটু শোনাবো দাদা, খুশি হবেন। আচ্ছা, আপনি শোনান দাদা। যমুনার জল বল রে ওরে বল, কোথায় ঘন ওরে যমুনার জল বলে ওরে বল, কোথায় ঘন আমার কৃষ্ণ ওরে যমুনার জল, আমি বহু আশায় বুক বেঁধে
এলাম ব্রজধাম কৃষ্ণ ঘোষা করে যমুনার আমার কানে বেণু বাজে কোন কানে আমার কানে বেণু বাজে আমি কোথায় গেলে শুনতে পাবো, কোথায় গেলে শুনতে পাবো রাধা 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 কোথায় ঘনশ্যাম যমুনার জল আমি শুধাই ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় বল? কেন কেউ কহে না সখা, সবার চোখে জল বলে আমার শ্যামল কোথায়, কোন মথুরায় কোন দ্বারকায় বলে আমার শ্যামল কোথায়, কোন মথুরায় কোন দ্বারকায় বল যমুনা বাজে বৃন্দাবনে কোন পথে বৃন্দাবনে কোন পথে কোথায় ঘনশ্যাম ওরে যমুনার জল বলে ওরে বল কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম ওরে যমুনার জল। চমৎকার চমৎকার দাদা, দারুণ একটি গান শোনালেন। খুবই জনপ্রিয় গান, অনেক শিল্পী গেয়েছেন এই গানটি। আপনি খুব সুন্দর করে একেবারে অপূর্ব করে গাইলেন গানটি, অনেক ধন্যবাদ। আমি একটু কমেন্টস একটু দেখে আসি। আশরাফ মাহমুদ লিখেছেন, জোরে নীল যমুনার জল বল রে মরে বল, আহা কি মধুর বাণী ও সুরের সুরক্ষেপণ, সাধু সাধু সাধু। অনেক ধন্যবাদ আপনাকে আশরাফ মাহমুদ, আমাদের সাথে থাকুন। এবার আর একটি অনুরোধ উনি করেছেন শাওন আপার কাছে, লিখেছেন যে শাওনের কাছে গান করতে চাই, শাওন আসিল ফিরে সে ফিরে ফিরে এলো না, এই গানটি। শাওন আপা যদি সম্ভব হয় গানটি শোনাবেন। আচ্ছা, আমাদের সাথে আরো অনেকে রয়েছেন। ওরে নীল যমুনার জল, আচ্ছা আসবি কবে বল। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, সাথে থাকুন। তো শাওন আপা, আমরা কি অনুরোধের গানটি শুনবো? অনুরোধের আরো একটি গান ছিল, কেউ একজন কাজরি শুনতে চাইছিল কোনো।
হ্যাঁ বলছিল গরমে অনেক কষ্ট পাচ্ছি, তাহলে একটা কাজরি আগে গাই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের তারপরে বাবলাদা খুলনা থেকে। না, আমার এখানে কিন্তু এখন ঝুম বৃষ্টি হচ্ছে, আচ্ছা আচ্ছা। আর একদম এখানে অনেক আমাদের বৃষ্টি এখানে হচ্ছে, ঝড় হচ্ছে, ঝড়। সেই শুধু একদম বৃষ্টি না, আমি ঝড় হচ্ছে। ঝড় আচ্ছা বৃষ্টি তো সব হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এর ভিতরে গানটা শুনি, এটা ভালো তো, আমরা এর যে ভিতরে শুনি। সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া, সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া, নামিলো মেখলা মোর বাদরিয়া, নামিলো মেখলা মোর বাদরিয়া, চলো কদম তমাল ডালে গায়ে কাজরিয়া, চলো লো গৌরী শ্যামলিয়া, সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া, সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া, বাদল পরীরা নাচে গগন নাই, বাদল পরীরা নাচে গগন নাই, ঝমাঝম বৃষ্টি নূপুর পায়, এহিয়া মেঘ হেরি মুঠে কাহিয়া, এহিয়া মেঘ হেরি মুঠে কাহিয়া, চলো লো গৌরী শ্যামলিয়া, সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া, সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া, মেঘ বেনিতে বেঁধে বিজলি জরিতা, গাহিব দুলে দুলে শাওন গীতি কবিতা, গাহিব দুলে দুলে শাওন গীতি কবিতা, শুনিব বধুর বাসে বন হরিণী চকিতা, দলিত বুকে হব বাদল রাতে আমি দইতা, বড় মেঘনীল শাড়ি ধানি রঙের চুনরিয়া, কাজলে মাজিয়া লহ তবু আখিয়া, চলো লো গৌরী শ্যামলিয়া, সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া, সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া। চমৎকার আপু, অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটি গান শোনান আমাদের। খুব সুন্দর করে গেয়েছেন। আর এই এই গানটিও আমার মনে হয় যে অনেকে এই গানটি শোনেননি। হ্যাঁ, এই গানটি একটু আমার কাছে মনে হয়েছে যে অপ্রচলিত গান, খুব একেবারে কমন গান নয়। অনেক ধন্যবাদ আপা, সুন্দর এর করে জন্য গেয়েছেন গানটি। আমি ধন্যবাদ জানাই আমাদের গুরু সালাউদ্দিন স্যার, সালাউদ্দিন আহমেদ স্যারকে আচ্ছা। এবং ডক্টর প্রদীপ নন্দীকে। ওনারা আমাদেরকে বেশ যত্ন করে শেখানোর চেষ্টা করেন, আমরা কদ্দূর শিখতে পাচ্ছি এটা আল্লাহ জানেন। না, আর যে আজকে অনেক দর্শকবৃন্দ রয়েছেন আমাদের সাথে, অনেক দর্শক শ্রোতা রয়েছেন, অনেক যোদ্ধা রয়েছেন, অনেক গুণীজন আমাদের সাথে রয়েছেন, এই বিচারটা ওনারা করবেন। আমরা তাদের গান কাছে করছি। আগাম আমি ক্ষমা চাইছি, বারে বারে ক্ষমা চাইছি, যদি ভুল হয় কোথাও ক্ষমা চাইছি। অনেক ধন্যবাদ আপা। আশিস দা আমাদের সাথে আবার যুক্ত হয়েছেন। উনি একটু আগে আমাদের
বেরিয়ে গিয়েছেন স্টুডিও থেকে, আবার যুক্ত হয়েছেন আমাদের সাথে। বাইরে আসলে বেশ ঝড় বৃষ্টি হচ্ছে, আমাদের বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। তো আশিসদা, আমাদের কানাডা থেকে যে অনুরোধটি এসেছিল গানের, জুলফিকার, মমতাজ, লিয়াকত এবং বৈশাখী শুনতে চেয়েছিলেন আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। আচ্ছা, এর বাইরে সাউথ আফ্রিকার জোহান্সবার্গ আমার থেকে না হয় আমাদের গো। একটি অনুরোধ আছে। হ্যাঁ, একটু দাদা, আমি আরেকটা অনুরোধ আছে, আমি রুমঝুম একটা গান শুনতে চেয়েছিল। হ্যাঁ একটু বলি দাদা, জোহান্সবার্গ থেকে রুমঝুম। সাউথ আমি একটু সাউথ দুইটা আফ্রিকার। গানই আমি অল্প অল্প করে দিচ্ছি। রুমঝুম 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 ঝুম ঝুম নূপুর বাজে আসিলে রে। মনে হয় দাদা আটকে গেল। হ্যাঁ, সম্ভবত। বলেন দাদা। হ্যাঁ, হ্যাঁ দাদা, শোনান, শুনতে পাচ্ছি আমরা, দাদা শুনতে পাচ্ছি। দাদা কি আমাকে শুনতে পাচ্ছেন? আশিস দা কি আমাকে শুনতে পাচ্ছেন? সম্ভবত টেকনিক্যাল কোনো সমস্যা হয়েছে। আচ্ছা, তাহলে শাওন আপা, এবার আমরা কি অনুরোধের কোনো একটি গান আপনার কাছে শুনবো? যেমন হচ্ছে আমাদের ৩ টা অনুরোধ আসছে বাইরে থেকে। জি এর বলুন। মধ্যে একটি ছিল যে আমায় নহে গো একটি গান, আর সাউথ আফ্রিকার জোহান্সবার্গ থেকে ডালিয়া, নওশীন, জামিল, ধ্রুব এবং ঐশী শুনতে চেয়েছে ফুলেরও জলসায় নীরব কেন কবি, এই গানটি। আর নিউ ইয়র্ক থেকে হ্যাঁ, চামেলি, বকুল, বিথিকা এবং জেসমিন, তুমি আমার সকালবেলার সুর, এই গানটি শুনতে চেয়েছে। ফুলেরও জলসায় নীরব কেন কবি, বাবা বাহ, একদম। একটুখানি আমাদের দর্শক শ্রোতারাও কত গান শোনেন, হ্যাঁ, তারাও শোনেন, খুঁজে খুঁজে এটা ঠিক। খুঁজে অনেক খুঁজে গান খুঁজে শোনেন। খুঁজে গান শুনতে চাইছেন, দেখে আমি এটা একটু চেষ্টা করি। হ্যাঁ, বরং হারমোনিয়াম ছাড়াই গাই। আমি অনুরোধের গানগুলা হারমোনিয়াম ছাড়া গাইবার চেষ্টা করছি। হ্যাঁ শোনান। ফুলেরও জলসায় নীরব কেন কবি, ভোরেরও হাওয়ায় কান্না পাওয়ায়, ভোরেরও হাওয়ায় কান্না পাওয়া, তব ম্লান ছবি নীরব কেন কবি, তব ম্লান ছবি নীরব কেন কবি, ফুলের জলসায় নীরব কেন কবি, যেদিন তোমার কোলের কাছে বুক ভরা শোলয়ে জাগিয়া আছে, তোমার পরশে ছড়া খরসে আকাশে বাতাসে তার সুরের সুরভি, নীরব কেন কবি, নীরব কেন কবি, ফুলের জলসায় নীরব কেন কবি। ধন্যবাদ। আমার ধারণা আশিস দা চলে আসছেন। হ্যাঁ, আমি অনেক গানটা অনেক এখানে ধন্যবাদ শেষ শাওন আপা, করলাম। অনেক ধন্যবাদ। জি। গানটি শুনতে চেয়েছিলেন আহ, সাউথ আফ্রিকার জোহান্সবার্গ থেকে ডালিয়া, নওশীন, জামিল, ধ্রুব এবং ঐশী। আশা করি আপনারা প্রবাস থেকে এই গানটি শুনতে চেয়েছেন। আর আজকে শাওন আপা গানটি শোনালেন, আপনারা কেমন হলো গানটি কমেন্টস করবেন, আমরা খুব খুশি হব। অনেক ধন্যবাদ শাওন আপাকে। আর আশিস দার কাছে আসবো এবার। আশিস দা, আপনার কাছে 2টি গানের অনুরোধ আমরা, আশিস দা বোধহয় আবার আবার বোধহয় চলেই হ্যাঁ, গেল। বোধহয় যে সমস্যা হচ্ছে।
আবার চলে গেছেন। আচ্ছা আপা, জি। আমি অনুষ্ঠান বোধহয় আমাদের একেবারে শেষের দিকে আমরা চলে আসছি। আমি একটু দুটা আমরা কমেন্টস নিয়ে আসি। ললিত কুমার দ্রং, উনি রাজশাহী থেকে যুক্ত হয়েছেন। বলেছেন অনেক সুন্দর গান গেয়েছেন, আরো ভালো গান শুনতে চাই। উনি নিজেও একজন শিল্পী এবং একটি হাই স্কুলের প্রধান শিক্ষক উনি। ললিত কুমার দ্রং, আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই এত সময় অনেক গান শুনেছেন। আর আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে যদি কোনো গানের অনুরোধ থাকে আপনি একটু কাইন্ডলি আমাদেরকে আমি জানাবেন। অনুরোধের আরেকটা বোধহয় গান ছিল, আমায় নহে গো, ওটা একটুখানি চেষ্টা করি। হ্যাঁ, আমায় নহে গো। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। বনের পাখি কে চেনে রাখে, বনের পাখি কে চেনে রাখে, গান হলে অবসান, ভালোবাসো মোর গান। চাঁদের কে চায় জোছনা সবাই যাচ্ছে, গীত শেষে বিনা পরে থাকে ধুলি মাঝে। চাঁদের কে চায়, কে চায়, কে চায়, চাঁদের কে চায় জোছনা সবাই যাচ্ছে, গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে। বুঝিবে না, বুঝিবে না, আলোতে কত পরে, কত প্রদীপের প্রাণ। ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। বাহ, চমৎকার চমৎকার, অনেক ধন্যবাদ আপা। গানটি অনুরোধের শুনতে গুলা না আমি এক গানটি মিনিট বলিনি। অনুরোধের গানগুলো যেমন হয়তো অনেক আগে গাইতাম, গিয়েছিলাম, ওখান থেকে তোলা, কাজে একদম ওইভাবে প্র্যাকটিস করা নাই। অনেক ধন্যবাদ। কারণ ওনারা অনেক আশা নিয়ে এই গানগুলো শুনতে চান। সেই চেষ্টা এই করছি। গানটা শুনতে চেয়েছিলেন কানাডা টরন্টো থেকে জুলফিকার মমতাজ, লিয়াকত বিশাখী। আপা অনেক ধন্যবাদ যে আপনি ওনাদের অনুরোধে গানটি শুনিয়েছেন। আশা করি আপনারা আমাদের গানটি শুনতে পেয়েছেন। আপা খুব সুন্দর করে গানটি গেয়েছেন। আপাকে আবারও ধন্যবাদ। তো আপা, আমরা একেবারে আপনাকেও অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আশিস দা টেকনিক্যাল সমস্যার জন্য আমাদের এখানে যুক্ত হতে পারছেন না। তো আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনি দু একটি কথা দর্শকদের উদ্দেশ্যে বলবেন। আর আপনার শেষ গানটি শুনতে শুনতে অনুষ্ঠান শেষ হবে। আজকে অনুষ্ঠান কেমন লাগলো আপনার, এই সকল বিষয় নিয়ে না, আপনি সংক্ষেপে বলবেন। না, আপনার এই এই যে নজরুলকে যে ভালোবাসার এই চেষ্টাটা, এটা একদম সার্থক। আর অনেকেই যারা গান শুনছেন, শুনে রিকোয়েস্ট করছেন, রিকোয়েস্টের গানগুলো আমরা সবসময় গাইবার চেষ্টা করি, কারণ এত ভালো লাগে যে তারা নজরুলকে ভালোবেসে আমাদের কাছে আসছেন। শাওন, আমরা অনেক আমায় নহে ভালোবাসি। গো এটা গেয়ে ফেলছো? জি গো দাদা। হ্যাঁ, আমায় নহে এখন। গো। হ্যাঁ দাদা, ও হ্যাঁ গানটি দাদা। আপা আপা গেয়েছেন, আপনি আসতে পারছিলেন না। সম্ভবত একটু আচ্ছা, সমস্যা আমার হচ্ছিল। নেটে খুব ঝামেলা হচ্ছিল। হ্যাঁ, নেটে অনেক হ্যাঁ, ঝামেলা হচ্ছিল। আচ্ছা তো তাহলে আপা, শেষ গানটা আশিস দাই গাক, আশিস দা গান শুনতে শুনতে আমরা চলে যাই। আচ্ছা তা চলে যাই। তো আপনি আজকে অনুষ্ঠান সম্পর্কে দু একটি কথা বলবেন। আর অসম্ভব ভালো লাগলো, আপনার পরিচালনা এত সাবলীল, এত সুন্দর। আমরা একেবারে আজকে যে প্রথম দেখা হচ্ছে মনেই হচ্ছে না। আসলে শিল্পীরা একটা পরিবার, আমরা সবাই একজন একজন যারা গান ভালোবাসি সবাই একটা পরিবার।
না নিশ্চয়ই সবাই আপা। আর সবাইকে সাপোর্ট করব। সবাই হ্যাঁ, একটা চ্যানেল অবশ্যই। যখন ওপেন হচ্ছে, একটু দয়া করে কষ্ট করে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। আমাদের এই প্রচেষ্টাটা তাহলে একটা জায়গা পায়, একটা স্থান পায়। আর নিশ্চয়ই, আপনাকে খুব ভালো অনেক কথা। ধন্যবাদ। না আপা, অনেক শাওন আপাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে কথা বলেছেন। আর আমরা আসলে যখন এই গানটি করছি আমরা, তখন আমাদের মনে হচ্ছে যে আমরা একই জায়গায় বসে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বসে আছি, দর্শকরা আমাদের সাথে রয়েছেন। তো এই বিষয়গুলো আমরা খুব এনজয় করি। যে আপনি যেমনটি বলছিলেন যে আমাদের সাথে প্রথম দেখা তা নয়, আমাদের সাথে সবসময় আমরা একটা প্ল্যাটফর্মে আমরা সবকিছু শেয়ার করি এবং দর্শকবৃন্দ, প্রচুর দর্শক রয়েছেন। আমি সংখ্যাটি আজকে বলছি না, এই সংখ্যাটি অনেক বেশি। আমরা বারবার একটি কাউন্টিং আমাদের এখানে থাকে। একই সাথে আমাদের হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইনস্টাগ্রাম এবং সাথে ইউটিউব এবং আমাদের পেজ, 7টা স্টেশন একসাথে আমাদের এখান থেকে লাইভ হয়। তো প্রচুর দর্শকবৃন্দ আমাদের সাথে থাকেন, সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই গ্রিন বাংলা চ্যানেলের পক্ষ থেকে। আর আমরা সবসময় চেষ্টা করছি বাঙালি সংস্কৃতিকে সবার সামনে উপস্থাপন করার জন্য, কারণ এই সংস্কৃতিগুলো আমাদের ভুললে চলবে না। এটাই আমাদের অস্তিত্ব। জাতীয় কবিকে ভোলা যাবে না, রবীন্দ্রনাথ ঠাকুরকে ভোলা যাবে না, আমাদের লোকজ সংস্কৃতিকে ভোলা যাবে না, তাহলে আমরা পরিচয় থেকে দূরে সরিয়ে যাব। অতএব আমাদের এটাকে একদম। বাঁচিয়ে রাখতেই হবে। আর আপনারা সবসময় আমাদের সাথে রয়েছেন, আপনারা আমাদের সাথে থাকবেন, এই আশা আমাদের সবসময় রইল। আর শাওন আপাকে অনেক ধন্যবাদ। আমি শেষ কথাটি পরে বলবো, আগে আমরা আশিস দার কথা শুনবো। আশিস দা, আপনি সংক্ষেপে আজকের অনুষ্ঠান এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। গ্রিন বাংলা চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের প্রাণপ্রিয় পুরুষ কিষান হালদার দাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দাদার এই অক্লান্ত পরিশ্রমের ফসল গ্রিন বাংলা চ্যানেল এবং আমরা যে দুইজন ক্ষুদ্র মানুষ এই আপনার এই এত বিশাল এক আয়োজনে আমাদের দুইজনকে যে যুক্ত করেছেন, এই জন্য আমি আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যারা এই 1.5 ঘন্টা অনুষ্ঠানে যারা গুণী দর্শক শ্রোতা এবং দেশ এবং দেশের বাইরে যারা ছিলেন, তাদেরকে কি বলে যে কৃতজ্ঞতা জানাবো। এই 1.5 ঘন্টা বসে আমাদের এই শ্রুতিহীন গান শোনার যে ধৈর্য তাদের, হ্যাঁ, আহ, মানে আহ, তার তাও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক শ্রোতাদের। আহ, তো আমি পরদীপ রাগের কাজী নজরুলের তো হ্যাঁ বিভিন্ন দাদা, কীর্তন দাদা, আছে। দাদা, হ্যাঁ দাদা, আমি হ্যাঁ, একটু বলেন বলেন একটু বলি দাদা। আমি আপনার বলেন। একেবারে শেষ গানটি হবে, আমি একটু বিদায় নিয়ে চলে যাব। আগে একটু বলে রাখি যে আমাদের অসংখ্য কমেন্টস এসছে, আমি কিন্তু সময়ের অভাবে পড়তে পারিনি। তো যাদের কমেন্টস আমি পড়তে পারলাম না, আমি একেবারেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কমেন্টস পড়তে গেলে আজকে গান শোনা হতো না। আর আপনারা সবসময় গ্রিন মা চ্যানেলকে ভালোবাসেন, আমাদেরকে সবসময় আপনারা কমেন্টস করে, আমাদের গানের অনুরোধ করে আমাদেরকে সবসময় উৎসাহিত করেন। এর জন্য গ্রিন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আজকে শত ব্যস্ততার মধ্যেও নাদিয়া আরেফিন, শাওন আপা এবং আশিস কুমার শীল, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। আপনারা সুন্দর চমৎকার গান শুনিয়েছেন, অনেক ভালো ভালো কথা আমরা শুনতে পেরেছি। এই জন্য গ্রিন বাংলা চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের এই সুস্থ ধারার সংস্কৃতির চর্চা, সঙ্গীত চর্চা, নৃত্য সঙ্গীতের যে চর্চা, এটা আপনারা অব্যাহত রাখবেন এবং আগামীতে আমাদের নতুন প্রজন্মকে আরো সুন্দর সুন্দর গান উপহার দেবেন এবং নতুন প্রজন্মে যারা শিল্পী রয়েছে তারা আপনাদের কাছ থেকে আরো অনেক কিছু পাবে, এই প্রত্যাশা রইল। আর দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আজকে আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। করোনাকালীন সময় আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথাটি বলেছেন যে আমরা আহ, যখন বাইরে যাব তখন আমরা মাস্ক ব্যবহার করব, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব এবং সামাজিক যে অনুষ্ঠানগুলো আছে এটা আমরা দূরত্ব বজায় রেখে চলবো। এবং গণপরিবহন আপনারা জানেন সবাই খুলে দিয়েছে, গণপরিবহন আজকে থেকে খোলা। আপনারা স্বাস্থ্যবিধি মেনে যে যেখানে যাবেন সেই গন্তব্যে যাবেন। আমরা যেন সবাই ভালো থাকতে পারি, আমরা সবাই ভালো থাকলে দেশ ভালো থাকবে, এই কথাটি মাথায় রাখবেন। আর সবাই গ্রিন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন। আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আর আশিসদার গান দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে। সবাইকে শুভরাত্রি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি আবার। শুভরাত্রি। তবে দাদা আপনার সঞ্চালনা, চমৎকার সঞ্চালনা হচ্ছে এবং এই চমৎকার সঞ্চালনার মাধ্যমে আজকের অনুষ্ঠান আমি শেষ পরিবেশনা শুরু করছি আর কি। আমারে দিব না
ভুলিতে আমারে দিব না ভুলিতে মন স্মৃতি তাই রেখে যাই শত গীতে প্রিয় আমারে দিব না ভুলিতে হে প্রিয় আমারে দিব না ভুলিতে বিষাদিত সন্ধ্যায় শুনিবে দূরে বিরোহী বাসী চলে আমার সুরে বিষাদিত সন্ধ্যায় শুনিবে দূরে বিরোহী বাসী চলে আমার সুরে আমারি করুণ গাথা গাহিবে সজল মেঘ ঘেরা নিশীথে আমারে দিব না ভুলিতে গধূলি ধূসর আকাশে ফেলিবে আমার ভাসে গধূলি ধূসর আকাশে ফেলিবে আমার ভাসে তব পদ জড়িত ফুলের বাসে পড়িবে মনে আমার চোখে প্রিয় আমারে গোরা ভুলিতে হে প্রিয় আমারে দিব না ভুলিতে আমারে দিব না ভুলিতে আমারে দিব না ভুলিতে। সকল দর্শকদের ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।